ব্যাস, খাবারের জল থেকেই আশ্রমের বাসিন্দাদের পয়জনিংটা হয়েছে। তাই মিসেস আলো সিংহ রায় সম্পূর্ণভাবে নির্দোষ। রিয়ান্স, তুমি সত্যি বলছো? এই কথাগুলো ওই রিপোর্টে লেখা আছে? হ্যাঁ বৌদি, সবটা লেখা আছে। আর কেনই বা থাকবে না বলো তো? তুমি কি বিশ্বাস করো যে তুমি কারো ক্ষতি করতে পারো? তুমি সিংহ রায় পরিবারের লক্ষ্মী, তোমার মধ্যে ঈশ্বর বাস করে। তোমার হাতের স্নেহের ছোঁয়ায় মানুষ প্রাণ ফিরে পাবে, কিন্তু মরতে পারে না। বিশ্বাস করো বৌদি, এই আশ্রমের জল থেকেই পয়জনিংটা হয়েছে। দেখলে তোমরা পেয়ারে ঠিকই বলেছিল, পিঠেগুলো খারাপ ছিল না, বড় বৌদির কোনো দোষ নেই। যাক, অ্যাটলিস্ট পরিবারের সম্মানটা তো রক্ষা হলো। অসম্ভব, অসম্ভব! এটা কি করে হতে পারে? কি করে হতে পারে? যা খুশি তাই বললে হলো নাকি? আমরা নিয়মিত ট্যাঙ্ক পরিষ্কার করি। দেখুন, বিষক্রিয়া যখন হয়েছে তখন কোনো একটা গন্ডগোল আছে। আমরা ট্যাঙ্কটা একটু পরীক্ষা করবো, আসুন। তোমরা রেডি আছো তো? আমি ইশারা করলেই গাড়ির সামনে এসে ঝাঁপিয়ে পড়বে। ইনজিওর্ড হতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে গাড়ির সামনে এসে চমকাতে হবে। গাড়িটাকে ফাঁকা করতে হবে বাই হুক অ্যান্ড ক্রুক। একেই বলে প্ল্যান বি। ভাগ্যিস কাল রাতে পিঠেগুলোকে সরিয়ে রেখেছিলাম, এটাই বাঁচাবে আলো বৌদি। রশনি, তোমার জন্য যে কত কাঠখড় পোড়াচ্ছি, সিসের প্ল্যানেও জল ঢেলে দিয়েছি। একবার তোমাকে হাতের মুঠোয় পেয়ে নি, সুদে আসলে উসুল করে নেব। থ্যাংক ইউ রিয়ান্স। আরে থ্যাংক ইউ সো মাচ। আজকে তুমি না থাকলে আমাদের কেউ। থ্যাংক ইউ বৌদি। তুমি আমার জন্য আজ যা করলে, আমি তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। বৌদি, তুমি কি বলছো বলো তো? তুমি জানো না ভাই তুমি কি করেছো? তুমি আজ যা যা করলে আমার জন্য, আমার নিজের ভাইও কখনো করেনি। আমি তোমায় কথা দিচ্ছি, আমি 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 সবসময় তোমার পাশে থাকবো। আমি সব সময় চেষ্টা করবো যাতে তোমার ভালো, তুমি যা চাও তাই যেন হয়। আমি সব সময় চেষ্টা করবো ভাই, সব সময় তোমার ভালো চাইবো, আমি কথা দিচ্ছি। আমি জানতাম বড়নাথ বউ কোনো দোষ করতেই পারে না। এমন লক্ষ্মীমন্ত বউ কখনো কারোর ক্ষতি করতে পারে? বাবা এমন করে বলছে যেন আকাশ থেকে স্বয়ং মা লক্ষ্মী নেমে এসেছে। ভগবান জানে দিদিভাই কি দিয়ে এনাকে বশ করেছে। রিয়ান্স, আজ থেকে আমি সবসময় তোমার পাশে থাকবো, আই প্রমিস। কোনো রকম কোনো শর্ত ছাড়া। আজকে তুমি না থাকলে যে কি হতো আমার তো ওটা ভেবে ভয় হাত পা কাঁপছে। থ্যাংক ইউ রিয়ান্স, থ্যাংক ইউ সো মাচ। কি যে করো না তোমরা, সত্যি। খেলা তো জমে ক্ষীর। এবার দেখো তোমাদের থেকে কি কি আদায় করি আমি। বাইরে কেন তোমরা? ভেতরে এসো। ও দয়ন, শোন না বাবা, বড় বৌমার কোনো দোষ নেই। ও যা করেছে আবেগের বশে করে ফেলেছে। হ্যাঁ গো, দোষ তোর নয়, ওকে ক্ষমা করে দাও। দাঁড়াও, আগে আমাকে কথা বলতে দাও।
শোনো বড় বৌমা, তোমার জন্য প্রতিদিন প্রতিনিয়ত আমাকে অনেক কিছু সহ্য করতে হয়। আমি যখনই তোমাকে যে কাজটা করতে বারণ করি, তুমি আবার সেই কাজটা করো। বাবা, আমায় ক্ষমা করে দিন। আপনার কাছে এবার ক্ষমা চাইতে আমার কোনো বাধা নেই। বাবা, অতীতেও আমি অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি আবারও বলছি, এবার আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এমনটা হবে না। যদি কখনো ভুলবশত আমি এই পরিবারের মানহানি করে থাকি, বাবা আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে নেব। আমি প্রতিজ্ঞা করছি আমি এমন কিচ্ছু করব না যাতে এই পরিবারের মাথা নত হয় বাইরের লোকের কাছে। বেশ, তোমার যদি সত্যি কথার দাম থেকে থাকে তাহলে ভবিষ্যতে আশা করি তুমি আর কোনো ভুল করবে না। আর জেনে রেখো, এটাই কিন্তু তোমার কাছে শেষ সুযোগ। এরপরেও যদি তুমি আর কোনো ভুল করো তাহলে কিন্তু আমি ভুলে যেতে বাধ্য হব যে তুমি আমার ছেলে স্ত্রী এবং ঝিলিকের মা। কিন্তু বাবা, তুমি বৌদি ভাইয়ের সাথে এইভাবে কেন কথা বলছো? আজকে রিয়ান্স তো প্রেসকে জানালো যে বৌদি ভাই দোষী নয়। আজকে ও না থাকলে যে কি হতো। সত্যি বাবা, ও দেবদূতের মতন এসে আমাদের সাহায্য করেছে। হ্যাঁ রিয়ান্স, এটা সত্যি যে আমি প্রথমে তোমার উপর রেগে গিয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম যে তোমার জন্যই শুধুমাত্র এই পরিবারের মুখটা পড়েনি। সত্যি তোমার মতো ছেলে হয়। হ্যাঁ বাবা, পরের বাড়ির ছেলে হয়ে তুমি আজকে সবচেয়ে আপনজনের কাজ করেছো, তাই না ছোট বৌমা? হ্যাঁ মা, নিশ্চয়ই। আই এম সো প্রাউড অফ ইউ রিয়ান্স। এনিওয়ে, আমি ওপরে যাই। এমনি তো আজ সকাল থেকে যা হচ্ছে। আচ্ছা না, তোমরা সবাই ফ্রেশ হয়ে নাও, অনেক ধকল গেছে। এই দাঁড়াও। খুব তো তখন চাকরির মুখে লাথি মেরে বৌদিকে সাহায্য করতে গিয়েছিল, এখন আবার সুরসুর করে ফিরে এসছো। গেট আউট, গেট আউট। বাবু, নাক্ষর দিব বাবু, ভুল করে ফেলেছো। আর করিব না বাবু। বাবু না, তুমি এই নাকি কান্না কাঁদবে না আমার সামনে, একদম কাঁদবে না। তখন বৌদিকে সাহায্য করতে গিয়েছিলে তো, বাঁচাতে গেছিলে। এখন দেখি তোমার ওই বৌদি কি করে তোমার চাকরিটাকে বাঁচায়। গেট আউট, গেট আউট। বাবু, গরিব মানুষ হচ্ছি। আরে পুরে বামুনটা আবার কখন গেল আশ্রমে? কিন্তু পেয়ারে মোহন তো আশ্রমে যায়নি। তাহলে পেয়ারে, তুমি তো এখান থেকে বলে বেরোলে যে তুমি ওখানেই যাচ্ছ। দিদিমণি, বেরিয়েছিলাম, পৌঁছতে পারি নাই। হ্যাঁ বেশ হয়েছে, বেশি পাকা তো মাথা ঠাটিয়ে দিয়ে একটা জাম্বো চিল। শুধু একটা গরিবের পেটে লাথি মেরে লাভ আছে? ও জাম্বো, ছেড়ে দাও না প্লিজ। এটা লাস্ট চান্স, এরপরে যেন এরকম না হয়। মাথায় ঢুকিয়ে নাও তুমি। ননসেন্স। প্যারে মৌহান, বলছি যে রান্নাঘরে যাও আর গিয়ে না ওই ভালো ভালো রান্না করো। বাড়ি থেকে ঝামেলা করে বেরিয়ে ওখানে গেল না, ওদিকে এই রষ্টির বয়ফ্রেন্ড পিকু ওখানে পৌঁছে গেল। এটা কি কোইন্সিডেন্স? সত্যি রিয়ান্স, তোমার মতো মানুষ হয় না। এই শয়তানের ডিপুরে বামুনটাকেও তুমি বাঁচাচ্ছ। ইউ হ্যাভ আ বিগ হার্ট। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো প্যারে মোহন। বেগু আর প্যারে মোহন দুটোই প দিয়ে শুরু। একটু চোখে চোখে রাখতে হবে এই বামুনটাকে। তুমি এত রেগে যাচ্ছ কেন? রাগ তুমি বুঝতে পারবে না, বারণ করছি না, যাও এখান থেকে। বুঝতে পারবো, তুমি আমাকে একটু বুঝিয়ে বলো। দেখো একটু ঠান্ডা মাথায় প্লিজ আমার কথাটা শোনো। দেখো বৌদিকে নিয়ে যেই নিউজটা স্প্রেড করেছিল সেটা যে ভুল সেটা তো প্রমাণিত হয়ে গেছে। এই ফ্যামিলির তো কারোর ফেস লস হয়নি মেহুলি। ঋষি তুমি চুপ।
বাউন্ড করছি না, এখন যাও এখান থেকে। না শোন ঋষি, বৌদি হয়ে ওকালতি আমার কাছে করতে এসো না, আমি শুনতে চাই না, যাও এখান থেকে। আমি শেষ। কিরে, আমি তো ইনজিওর্ড হয়ে যেতাম। খুব ভালো হতো, খুব ভালো হতো, আমি খুব খুশি হতাম। তোর সাহস হলো কি করে? হ্যাঁ, তুই আমার পিঠে ছুরি মারলি, ঘর শত্রু বিভীষণ কোথাকারে। এক সেকেন্ড। হ্যাঁ, ছুরি। তুই আমার সাথে একটা কথা বলবি না। ছুরি আমি মেরেছি বটে, কিন্তু বিভীষণ আমি নই। আমাকে এসব নাটকের কথা বলতে আসিস না রিয়াংশ। তুই আমার বাড়িতে থাকছিস, আমার খাচ্ছিস, আর আমাকে ডাবল ক্রস করলি। হ্যাঁ, তোর সাহস হলো কি করে? না না না, এক সেকেন্ড। আমি এই এতটা কাণ্ড করে এই পুরো প্ল্যানটা সাজালাম, আর তুই সেই প্ল্যানে জল ঢেলে দিলি। জল না ঢাললে যে রাজকুমারীকে পেতাম না। কি? কিছু একটা কর। বাহ, এত বড় একটা ডিসিশন নিয়ে নিলি, আর তুই আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না। ও শেষ, তোকে ইনফর্ম করার মতো সিচুয়েশন ছিল না ওখানে। রিয়াংশ, আমাকে মিথ্যে কথা বলবি না, ভুলে যাস না আমার নাম মেহুলি সিংহ রায়। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? দুদিন একটা মেয়ের সঙ্গে ঘুরলি কি ঘুরলি না, তুই আসল কাজটাই ভুলে গেলি। ভুলে আমি যাইনি, আর মাঝখানের চালটা তোর এই ননদের মাথা খাওয়ার জন্য। আচ্ছা, একটা কথা ভালো করে ভেবে দেখ না, আলো বৌদি আর রষ্টির কাছে আমি এখন কত বড় হিরো। ওরা দুজনে এখন পুরোপুরি আমার বশে চলে এসছে। এখন যেমন নাচাবো তেমনই নাচবে। আই এম ভেরি শিওর। আই এম ভেরি মাচ শিওর। এবার মহারানীর রাগ পড়ে যাবে আশা করি। আমার রাগ পড়ে যাবে রিয়াংশ, ওটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখানে একটা নতুন বিপদ হয়েছে। আমি বড় মার কথা শুনেছি আড়াল থেকে, উকিলের সাথে কথা বলছিল, উইল নিয়ে কথা বলছিল। আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কিন্তু আমি শিওর বড় মা তলে তলে কিছু একটা পাকাচ্ছে। কালকের মধ্যে তো আমাকে জানতেই হবে সেটা কি। উফ, আজই বড় বৌমা গেল তার মাসির বাড়ি, এদিকে আজ আবার আমার একাদশী। এই বুড়িটার কথা কারোর তো খেয়ালই নেই, কি খাবো না খাবো। অমন করে বলবেন না, সবার খেয়াল আছে। আমি আপনার জন্যই আলাদা করে লুচি তরকারি বানিয়েছি, ওটা রেখে দিয়েছি। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন পুজো সেরে আসবে। কেন তুমি কেন গো বড়নাথ বউ? পেয়ারে মোহন সে কোথায়? আজ অনেকদিন পর পিকু নিজের বাড়ি গেছে, তো পরীক্ষা, বাড়িতে তো যেতেই হতো। বড় মা আসলে ও একটা কাজে বেরিয়েছে, বলে গেছে ও চলে আসবে। ও, বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর। আমার ব্যবস্থা না হয় তুমি করলে, কিন্তু বাড়ির বাকিদের ব্যবস্থা কে করবে গো? বড় মা চিন্তা করবেন না, আজকে রাইমা বলেছে সব রান্না করে নেবে। বড় মা, উকিল বাবু এসো এসো এসো। থাক মা, থাক থাক থাক। কেমন আছেন আপনি? আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। না না, আমি এইমাত্র চা খেয়ে এলাম। আরে বিশ্বাস বাবু, যে কি ব্যাপার আপনি হঠাৎ এই বাড়িতে? ওই যে বড় মা ডেকেছেন। কি ব্যাপার বড় মা, তুমি হঠাৎ ওনাকে, মানে তোমার কি কোনো সমস্যা হয়েছে? আরে বাবা, সেরকম হলে তুমি তো আমাকে বলতে পারো। ওরে না রে না, তেমন কিছু দরকারি ব্যাপার নয়, তাহলে তো তোকেই আমি বলতাম। এমনি কয়েকটা কথাবার্তার জন্য ডেকেছি। ও বড়নাথ বউ, উকিল বাবু তো বললেন চা খাবেন না, তো তুমি এক কাজ করো দেখি বাছা, আমার খাবারটা আমার ঘরে নিয়ে এসো। আসো আসো। বাবা, কি ব্যাপার বলো তো? মানে বড় মার এমন কি ইম্পর্টেন্ট কথা থাকতে পারে যে বিশ্বাস কাকুকে ঘরে নিয়ে যেতে হলো? সেটাই তো ভাবছি। উকিলবাবু তো মনে হচ্ছে বাড়ির দলিলটাও সঙ্গে করে নিয়ে এসেছেন।
বাবা কি মনে হয়? ওসব নিয়ে তুমি ভেবো না, নিশ্চয়ই কোনো জরুরি দরকার আছে। যাই হোক, চলো, আমাদের অফিসে দেরি হয়ে যাচ্ছে। মেহুলি। বাবা, রিয়েলি সরি, বাট আমি যদি আজকে অফিসে না যাই। কেন, তোমার কি শরীর খারাপ? হ্যাঁ, মানে ওই মাইগ্রেনের ব্যথাটা না আবার হচ্ছে, পারছি না আমি। না না না, ঠিক আছে ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি সামলে নেবো। ঋষি এসো। থ্যাংক ইউ। তুমি মাইগ্রেন ওষুধটা খেয়ে কল মি। হ্যাঁ করবো, থ্যাঙ্কস। এই রিয়াংশ, এই আমাকে জানতেই হবে এই বড় ঘরে কি হচ্ছে। কেন উকিলকে ডাকলে বলতো? কিন্তু যাবি কি করে? ওটাই তো বুঝতে পারছি না। দিদি ভাই, বড়মার ঘরে যাচ্ছিলে? হ্যাঁ। আমাকে দাও না, আমি খাবারটা নিয়ে যাব। ওই রিয়াংশ কফি খাবে বলছিল, তুমি ওর জন্য কফিটা বানিয়ে আনো না। ঠিক আছে। হ্যাঁ, আমি দিয়ে আসছি। ছোটর হলোটা কি? এত ভালো করে কথা বলছে। চোখে চোখে রাখ, আমি আসছি। আপনি যেমনটা বলেছিলেন আমি সেরকমই লিখেছি, কিন্তু কাল আপনি বললেন এটা নাকি চেঞ্জ হবে। কি বলছে কিছুই তো শুনতে পাচ্ছি না। না না, কিচ্ছু বদলাতে হবে না। ওরে বাবা রে, চশমার মনে পাওয়ারটা বেড়েছে। তুমি পরে দেখি আমি কিচ্ছু পরতেও পারছি না চশমা পরে। বড় মা, আপনার জল খাবার। তুমি নিয়ে এলে কেন? আমি তো বড়নাথ বউকে বলেছিলাম। হ্যাঁ, দিদি ভাই ওই রিয়াংশের জন্য কফি বানাচ্ছে না, আপনি সকাল থেকে না খেয়ে আছেন, আমি তাই ভাবলাম যে আমি নিয়ে আসি, নাহলে আপনি তো না খেয়ে থাকবেন। বাবা, আমার জন্য তোমার এত দরদ ছোটনাথ বউ। খাবারটা রেখে যাও। রেখে চলে যাব? নাহলে কি খাইয়ে আঁচিয়ে তবে যাবে বাছা? না না, হে কি বলছেন, আমি আর ওইগুলো। আরে তুমি যাও দেখি, যাও। হ্যাঁ যাচ্ছি বড় মা, এই তো ওই ওখানে না, ওখানে না, ওইখানে খাবারটা রেখে তুমি যাও। ঠিক আছে। খুব তেজ না তোর বুড়ি? এই বিষটা ভেঙে তবেই আমার শান্তি হবে। কি হলো? তোমাকে কি এবার কোলে করে পার করতে হবে? না না, আমি চলে যাচ্ছি তো, আপনি খেয়ে নেবেন খাবারটা। হ্যাঁ, খেয়ে নেব। নাও বড়। এই স্থাবর ও অস্থাবর সম্পত্তি উদাহরণ আসতে পড়ো। আঙুল সোজা করে ঘি না উঠলে সেটা কি করে বেঁকাতে হয় আমি খুব ভালো করে জানি। আমার কেন জানি না মনে হচ্ছে আমি ওখানে দাদার নামটাই দেখলাম, কিন্তু সেটা কি ঠিক না ভুল সেটা তো আমাকে জানতেই হবে। বুড়ি, তোর প্ল্যান জেনে যদি সেই প্ল্যানে আমি জল না ঢেলেছি না, আমার নামও মেহুলি নয়। হ্যাঁ ঠিক আছে, শোনো বাচ্চা, এই উইলের কথা আর কারোর সাথে আলোচনা করো না, কেমন? আমি আজ তাহলে আসি বড় মা। হ্যাঁ এসো, দুর্গা দুর্গা। শয়তান বুড়ি একটা, কিছুতেই আমাকে জানতে দিল না, মরছেও না। আইসিস কিছু জানতে পারলি? না, জানতে পারিনি। অনেক অনেক ট্রাই করলাম, কিছুতেই জানতে পারলাম না, কিন্তু আজ আমাকে জানতে হবেই। জানিস কি করবো সেটাই তো বুঝতে পারছি না। রিয়াংশ আমাকে একটা হেল্প করবে? কি? আজ রাতেই বাড়িটা খালি কর। হোয়াট? কি বলছিস তুই? সন্ধে হলে তোর একটা কথা ছিল, রাতে কি করে ম্যানেজ দিবি? রিয়াংশ রিল্যাক্স, তুই প্রথম মানুষ যার কথা শুনে বাবা আমাদের সবাইকে পিকনিকে যেতে দিয়েছিল। হ্যাঁ, তাই তোকে এই কাজটা করতে হবে। তুই একটা কাজ কর, তুই আজকে আমাদের সবার জন্যে, অ্যাজ এন বাড়ির সবার জন্যে নাইট শো সিনেমার টিকিট কাট। হ্যাঁ, সেটাই করাটা ঠিক হবে, আমিও যাব। ঠিক আছে ঠিক আছে, যা তুই বলবি। তোমাকে আমি দেখে নিচ্ছি বুড়ি।
এটাতে গিট বেঁধে গেছে, খুলতেই পাচ্ছি না। দেখি। উফ, তো ধাড়ি মেয়ে কি করিস? না, 1 মিনিট। বাবা ফোন করেছে। হ্যাঁ বলো। হ্যালো, কি খবর? তোমার ধাড়ি মেয়েটা আছে না, এই বেলটায় গিট ফেলে দিয়েছে, ওটাই খোলার চেষ্টা করছি। অমনি আমার মেয়ের নামে দোষ দিচ্ছ? দেখো না বাবা, হয়ে গেল তো। হ্যাঁ, দুধ আর আম মিশে গেল আর একদিকে পড়ে রইল। আচ্ছা শোন, একটা ভালো খবর আছে, আমি খুব তাড়াতাড়ি ফিরছি। তুমি না তাড়াতাড়ি ফিরে এসো, আমাদের ভালো লাগছে না এখানে। আমাদের না আমার। কি বলো না তুমি? আমি আমার বউটাকে মিস করছি। ওমা, এখানে তো আমিও আছি নাকি? আমিও তো বাবার সাথে কথা বলবো। স্পিকারে দাও। হ্যাঁ বাবা, শোনো, ঝিলিক কথা বলবে, স্পিকারে দিচ্ছি। স্পিকারে দিলাম। ও বাবা, তুমি আসার সময় আমার জন্য কি নিয়ে আসবে গো? কি নিয়ে আসবো সেটা তো সারপ্রাইজ। না না, এখনই বলতে হবে, আমি শুনবো। দূর বোকা, বলে দিলে সারপ্রাইজ থাকে কখনো? ধুর, তুমি না আস্তে আস্তে ব্যাড হয়ে যাচ্ছ। আচ্ছা আলো, আমি এখন রাখছি। ওষুধের কথাটা জিজ্ঞাসা করলাম না, ওটা গিয়ে চেক করবো, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা হবে, ঠিক আছে? আরে আগে বলো তো কবে আসছো? রাখলাম, বাই। কি সিনেমা গো মামা? একটা দারুণ সিনেমা। আঙ্কেল, তোমাকে কিন্তু আমার রিকোয়েস্ট রাখতেই হবে আজকে। এই মেরেছে। সবাই মিলে মুভি দেখার মজাটাই আলাদা। এই না না, আমাকে ছেড়ে দাও বাবু। সবাই মিলে মানে? তুমি কি বাড়ি শুদ্ধ সবার জন্য টিকিট কেটেছো নাকি? হ্যাঁ বড় মা, তুমি যাবে, আঙ্কেল যাবে, জ্যাম্বো, তুহিন্দা, রাইমা, রশনি, ঝলমল, আমি, সিস, ঝিলিক। ও মা, রিয়াংশ আঙ্কেল আমাকেও নিয়ে যাবে মুভি দেখতে? ইয়েস মাই প্রিন্সেস, তুমি যাবে, বৌদি যাবে, বড় মা যাবে, তাই তো? এই না 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 না, আমি কোথাও যাব না, আজ আমার একাদশী। সে কি বড় মা, আমি এত আশা করে টিকিটগুলো কাটলাম। শোনো বাপু, আজ আমাকে এই বাড়ি থেকে কেউ নড়াতে পারবে না। রিয়াংশ, আমিও না আজকে বেরোবো না, বড় মাকে একা ছেড়ে যাবো না কোথাও।